ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ, অদ্ভুত সেই ভ্লগারটি। আজকে আমি নিয়ে যাবো আপনাদেরকে অনেক অনেক দূরের পাশাপাশি দুইটা দেশে। একটি দেশের নাম হচ্ছে অভাবপুর এবং আরেকটি সুখপুর। অভাবপুরে নেমেই মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ এখানে প্রতিটা মানুষের জীবনে শুধু অভাব আর অভাব। এখানে অধিকাংশ মানুষই ভিক্ষায় জীবনযাপন করে এবং তারা অন্য আরেকজন এসে তাদেরকে খাবার বা অর্থ দিয়ে সাহায্য করবে সে অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। অপরদিকে পাশের দেশ সুখপুরে রাস্তাঘাট খুবই উন্নত এবং দেখে মনে হয় উন্নত বিশ্বের কোন একটি দেশে দাঁড়িয়ে আছি। সেই দেশে এক অদ্ভুত মেশিন আছে, যেই মেশিনের নাম দ্য মেশিন অফ হ্যাপিনেস। এই মেশিন দেখে তো আমার চোখ মাথায় উঠে গেল। মানুষ লাইন ধরে দাঁড়িয়ে সেই মেশিনে এআই এর মতো একটি প্রম্পট দিয়ে দিলেই তার মনের ইচ্ছা সবকিছু পূরণ হয়ে যায়। আমি এই মেশিন দেখে এসে অভাবপুরের প্রেসিডেন্টকে সাজেশন দেওয়ায় তিনিও অ্যানাউন্স করলেন তাদের দেশেও হবে হ্যাপিনেস মেশিন, এবং 40,000 ডে লেবারের সাহায্যে মাত্র 7 দিনেই তৈরি হয়ে গেল দ্য মেশিন অফ হ্যাপিনেস। কিন্তু 2 দিন না যাইতেই সেই মেশিন হয়ে গেল বিকল এবং দেশের মানুষজন হয়ে গেল ক্রেজি। তারা সবাই আন্দোলন করা শুরু করে দিল। সেই মেশিনের কি সমস্যা সেইটা সমাধান করতে অনেক অনেক দূরের আরেক দেশ থেকে ফ্র্যাঙ্কেনস্টাইন নামে একজন বিজ্ঞানীকে অভাবপুর ভাড়া করে নিয়ে আসলো। আমি যেহেতু রাষ্ট্রীয় গেস্ট, তাই আমাকেও আমন্ত্রণ করা হলো আমাদের বিজ্ঞানীকে স্বাগত জানানোর জন্য। বিজ্ঞানী ল্যান্ড করেই কাজে লেগে পড়েন এবং বিভিন্ন রকমের রিসার্চ সার্ভের মাধ্যমে তিনি বোঝার চেষ্টা করেন আসলে মেশিনের সমস্যাটা কি। পরবর্তীতে তিনি বুঝতে পারেন আসলে মেশিনের সমস্যা না, সমস্যা মানুষে, কারণ তারা কেউই লাইন ধরে মেশিনটা ব্যবহার করতে চায় না। অনেকে আবার এই মেশিন ব্যবহার করার জন্য এসে তাদের মামা চাচাদের রেফারেন্স দিতে থাকে। কিছু কিছু মানুষ মেশিন একটু স্লো কাজ করলে মেশিনে আঘাত করা শুরু করে এবং হইহট্টগোল করে মেশিনকে বিকল করে ফেলে। এর পাশাপাশি দেশ উন্নত হলেও রাস্তাঘাটে ময়লা ফেলা, ঘুষ প্রদান, চুরি, ছিনতাই, নারীদের প্রতি সহিংসতা এবং অন্যান্য সকল কারণে দেশের উন্নয়ন ঠিক মতো কাজ করছে না। পরবর্তীতে বিজ্ঞানী এই সিদ্ধান্তে আসেন যে সমস্যা আসলে মেশিনে না, সমস্যা মানুষের মানসিকতায়। তাই মানসিক পরিবর্তন ছাড়া দেশের পরিবর্তন সম্ভব নয়। দীর্ঘ 1 সপ্তাহের শিক্ষা সফর শেষ করে ফেরার আগের রাতে আমাকে সেই দেশের প্রধানমন্ত্রী তার নিজ বাসভবনে ডিনারের দাওয়াত প্রদান করেন। এরপর আমি ব্যাকটেক গুছিয়ে রওনা দিই বাংলাদেশের উদ্দেশ্যে এবং সেখানকার লার্নিং আমি বাংলাদেশে নিয়ে এসে এই দেশের উন্নয়নে কিভাবে কাজে লাগাতে পারি সেটাই আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ, আমি ফিরে আসবো আরেকটি ব্লগ নিয়ে।